গত বছরের অক্টোবর থেকে গাজায় ইতিহাসের সবচেয়ে বর্বর ও ন্যাক্কারজনক গণহত্যা সংঘটিত করে আসছে ইসরায়েল। ইসরায়েলি নৃশংসতায় এখন পর্যন্ত প্রায় ৩৮,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু। হামাস নির্মূলের বাহানা দিয়ে গণহত্যা মিশন শুরু করলেও হামাস ও অন্যান্য ফিলিস্তিনি মুক্তিকামী সংগঠনগুলোর সাথে যুদ্ধের ময়দানে কোনোভাবেই পেরে উঠছে না হানাদার ইসরায়েল। উল্টো প্রচুর সেনা ও সামরিক যান হারাতে হয়েছে জায়নবাদী রাষ্ট্রটিকে। সারা দুনিয়া যখন ইসরায়েলি ন্যাক্কারজনক গণহত্যার নিন্দা জানাচ্ছে, ঠিক তখনই নতুন এক বিতর্কের জন্ম দিল ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির। খোলাখুলিভাবে ফিলিস্তিনি বন্দীদের গুলি করে হত্যার পক্ষে ওকালতি করেন ইসরায়েলের এই যুদ্ধাপরাধী মন্ত্রী। রবিবার ইসরায়েলি একটি সংবাদ মাধ্যমের ভিডিও বার্তার বরাত দিয়ে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এ তথ্য জানায়। সেই ভিডিও বার্তায় বেন গাভিরকে বলতে দেখা যায়, ফিলিস্তিনি বন্দীদের বেশি খাবার দেওয়ার পরিবর্তে মাথায় গুলি করা উচিত। সেই বিতর্কিত ভিডিওতে বেন গাভিরকে বিতর্কিত ওরজামা ইহুদি আইন পাশ করার প্রয়োজনীয়তাও ব্যাখ্যা করতে দেখা যায়। এই আইনটির বিষয়বস্তু হল ফিলিস্তিনি বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করা। বেন গাভিরের এমন অপরাধমূলক বক্তব্যে ক্ষোভে ফুঁসে উঠেছে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো। রবিবার একটি টেলিগ্রাম বার্তায় বেন গাভিরকে নাৎসি মনোভাবাপন্ন আখ্যা দিয়ে মুজাহিদিন ব্রিগেড জানায়, যুদ্ধাপরাধী বেন গাভির ফিলিস্তিনি বন্দীদের গুলি করে হত্যার আহ্বান জানিয়েছে, যা তার নৃশংস মানসিকতাকে প্রতিফলিত করে। তার এই বিবৃতি নিশ্চিত করে, ইসরায়েল সরকার রাজনৈতিক আবরণে সন্ত্রাসীমূলক ও নাৎসিবাদী কর্মকাণ্ড পরিচালনা করছে। আমরাও নিশ্চিত করছি, সমস্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি নিশ্চিত না করা পর্যন্ত আমরাও থামব না। প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদ বেন গাভিরের বক্তব্যের প্রতিক্রিয়ায় টেলিগ্রাম বার্তায় জানায়, আমরা জায়নবাদী সরকারের তথাকথিত নিরাপত্তা মন্ত্রী অপরাধী নাৎসি ইতামার বেন গাভির, যে কিনা দখলকৃত কারাগারে ফিলিস্তিনি বন্দীদের মাথায় গুলি করার আহ্বান জানায়, তার বিবৃতির তীব্র নিন্দা জানায়। তার এ সমস্ত বিবৃতি জায়নবাদীদের জঘন্য অপরাধমূলক মানসিকতাকে প্রতিফলিত করে। বেন গাভিরের নীতি মেনে ইসরায়েল আমাদের বন্দীদের খাদ্য, পানি এবং ওষুধ থেকে বঞ্চিত করেছে এবং তাদের বিরুদ্ধে নৃশংস নিয়মতান্ত্রিক নির্যাতন অনুশীলন করে যাচ্ছে। নিরপরাধদের হত্যা, জমি দখল করা এবং পবিত্রতা লঙ্ঘন করার মতো জঘন্য কার্যকলাপ সমর্থন করা এবং এদের ব্যাপারে নীরব থাকা সবার জন্য লজ্জাজনক। আমাদের ফিলিস্তিনি জনগণ সমস্ত শক্তি, অবিচলতা এবং প্রতিরোধের প্রতিশ্রুতি দিয়ে এই অপরাধমূলক নীতি এবং আমাদের বন্দীদের জীবনের বিপন্নতার মোকাবেলা করবে। আমাদের প্রতিরোধ বাহিনী খুনি ও অপরাধীদের হাতে আমাদের সাহসী বন্দীদের ছেড়ে দেবে না। উল্লেখ্য, এর আগেও গত এপ্রিল মাসে ইসরায়েলি কারাগারে ভিড় কমাতে ফিলিস্তিনি বন্দীদের হত্যার পক্ষে বেশ সরব হতে দেখা গিয়েছিল মধ্যপ্রাচ্যের খলনায়ক নেতানিয়াহুর কুখ্যাত দোসর বেন গাভিরকে।